আচ্ছা, ইনস্টেড অফ আপডেট ট্রিগার্স, আমরা এর আগেরটা দেখলাম ইনস্টেড অফ ইনসার্ট ট্রিগার্স, এবার আমরা দেখবো হচ্ছে ইনস্টেড অফ আপডেট ট্রিগার্স। তো ইনস্টেড অফ আপডেট ট্রিগার্সটা কিভাবে কাজ করে? And instead of update triggers get fired instead of an update event. হ্যাঁ, এটার নামটা যা আছে আসলে কাজটাও তাই। আপনার ইনস্টেড অফ আপডেট ট্রিগার কখন ফায়ার করে? এটা ফায়ার করে হচ্ছে ইনস্টেড অফ এন আপডেট ইভেন্টস। হ্যাঁ, আপনি কোনো একটা কিছু আপডেট করতে যাচ্ছেন, তার পরিবর্তে ইনস্টেড অফ আপডেট ট্রিগারটা ফায়ার করবে যদি আপনি ওই টেবিলে বা ওই ভিউতে ইনস্টেড অফ আপডেট ট্রিগার ক্রিয়েট করে রাখেন। এবং ফায়ার করার পর কি হবে? আপনি ইনস্টেড অফ আপডেট ট্রিগারে যে ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন সেটাই হবে। For example, let's say we have an instead of update trigger on a view or a table, and then you try to update a row within that view or table. যে আমাদের একটা ভিউ অথবা টেবিলের মধ্যে হচ্ছে এই ইনস্টেড অফ আপডেট ট্রিগারটা ক্রিয়েট করা আছে, এবং এরপরে আমরা যেটা করব যে একটা ওই টেবিল অথবা ভিউতে একটা রো আপডেট করার চেষ্টা করব। Instead of the update, the trigger gets fired automatically instead of update triggers are of immense help to correctly update a view that is based on multiple tables. So instead of insert trigger এর মতোই যে এই আপডেটটা দেখা গেছে এটা ওই ক্ষেত্রে যে মাল্টিপল টেবল নিয়ে একটা ভিউ ক্রিয়েট করা হয়েছে, এবং এই ভিউর মাধ্যমে হচ্ছে আপনি কোন একটা ভ্যালু আপডেট করার চেষ্টা করতেছেন। ইনস্টেড অফ ইনসার্ট ট্রিগারের ক্ষেত্রে কি হয়? ইনস্টেড অফ আপডেট ট্রিগার এবং ইনস্টেড অফ ইনসার্ট ট্রিগারের ক্ষেত্রে হচ্ছে আপনি একটা ভ্যালু ইনসার্ট করার চেষ্টা করতেছেন, আর এখানে ইনস্টেড অফ আপডেট ট্রিগারের মাধ্যমে এখানে হচ্ছে আপনি একটা ভ্যালু আপডেট করার চেষ্টা করতেছেন, এবং সেক্ষেত্রে ইনস্টেড অফ আপডেট ট্রিগার কি হবে? ওই স্টেটমেন্টের পরিবর্তে ইনস্টেড অফ আপডেট ট্রিগারটা ফায়ার করবে, এবং ইনস্টেড অফ আপডেট ট্রিগারের মধ্যে আপনার যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেটাই হবে। এই তো নেক্সটে যাই। Create the required employee and department tables. সো আমরা এই এক্সাম্পলটা দেখার জন্য আমাদের দুইটা টেবিল লাগবে এবং সেখানে কিছু ডাটা থাকতে হবে। সো আমাদের এই দুইটা টেবিল অলরেডি আমাদের আছে, টিবিএল এমপ্লয়ি এবং টিবিএল ডিপার্টমেন্ট। এই যে আমাদের দুইটা টেবিল। প্রথমত হচ্ছে টিবিএল এমপ্লয়ি, টিবিএল এমপ্লয়িতে আমার ডাটা আছে। দ্বিতীয়ত হচ্ছে টিবিএল ডিপার্টমেন্ট, টিবিএল ডিপার্টমেন্টেও আমাদের ডাটা আছে, এবং এখানে যা আছে তাই আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি, আর হচ্ছে আইডি এবং ডিপার্টমেন্ট নেম। সো এক্স্যাক্টলি সেম টেবিল আমাদের আছে এবং ডাটাও ইনসার্ট দেওয়া আছে। আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, ক্রিয়েট এ ভিউ। একটা ভিউ ক্রিয়েট করতে হবে বেসড অন মাল্টিপল টেবলস। তো ভিউর সিনট্যাক্স গুলি দেখেন, আমরা কিন্তু একটু আগে যেই লেসনটা দেখছি সেখানেও এই সেম ভিউটাই ক্রিয়েট করা আছে। সো ভিউ আমাদের আছে, এবং আমরা সেই ভিউটা যদি এক্সিকিউট করি সেম ডাটাই দেখাবে। আমরা একটু সেটা দেখে নেই ভিউটা। আমরা এখানে ভিউটার নাম দিচ্ছি এমপ্লয়ি ইনফো, এবং আমরা এই ভিউটা এক্সিকিউট করে দেখি সেম ডাটাটা আছে কিনা। সেম আইডি, নেম, জেন্ডার এবং ডিপার্টমেন্ট নেম। এখানেও তাই দেখাচ্ছে আইডি, নেম, জেন্ডার এবং ডিপার্টমেন্ট নেম। এখানে আইডি, নেম, জেন্ডার আসতেছে টিবিএল এমপ্লয়ি থেকে, আর ডিপার্টমেন্ট নেমটা আসতেছে ডিপার্টমেন্ট টেবিল থেকে, এবং এটা জয়েনিং এর মাধ্যমে হচ্ছে এই ভ্যালুগুলি আমরা রিডিভ করতে পারতেছি। The view should return employee ID, name, gender, and department name column, so the view is obviously based on multiple tables. So আমরা নেক্সটে যাই। Try to update the view. এখন আমরা এই ভিউর মাধ্যমে হচ্ছে ভ্যালু আপডেট করার চেষ্টা করব। সেটা কিভাবে সম্ভব? The following update statement change the name column from employee and department column from
trivial department. So when we execute this query we get an error. এখানে আপডেট দিয়ে হচ্ছে আমার বিয়ন নামটা, দেন সেট করতেছি আমরা কি আপডেট করতেছি, নেম আপডেট করতেছি এবং ডিপার্টমেন্ট নেম আপডেট করতেছি, এমপ্লয়ি নেম এবং ডিপার্টমেন্ট নেম, যেখানে হচ্ছে আইডি এমপ্লয়ির 1। এরকম একটা হচ্ছে আপডেট স্টেটমেন্ট আমরা রান করব। তো সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে আমরা একটু দেখি। আপডেট দিলাম সেট নেম, সাপোজ আমাদের আইডি 1 এরটাই আমরা চেঞ্জ করি, কামালের জায়গায় আমরা জামাল দেই, তার ডিপার্টমেন্ট নেম চেঞ্জ করব, ডিপার্টমেন্ট নেম এখানে আমরা এইচআর আছে, পেরোল আছে, আর অ্যাডমিন দিলাম, অ্যাডমিন ডিপার্টমেন্ট, where id সমান 1। সো এই হচ্ছে আমাদের আপডেট স্টেটমেন্টটা, এইটুকু আমরা এক্সিকিউট করি। আচ্ছা, view or function is not updatable because the modification affects multiple base table, যেহেতু মডিফিকেশনটা মাল্টিপল বেস টেবলকে এফেক্ট করতেছে এজন্য আমাকে আপডেট করতে দিচ্ছে না। এটাও ওই ইনস্টেড অফ ইনসার্ট ট্রিগারের মতোই আমাদেরকে একটা এরর দিল। সো এই ক্ষেত্রে আমাদের যদি তাহলে আপডেট করতে হয় তাহলে কি করতে হবে, ইনস্টেড অফ আপডেট ট্রিগার ব্যবহার করতে হবে, সেটাই দেখব। Try to change just the department of John from HR to IT. The following update query affects only one table, trivial department, so the query should be succeeded. But before the executing the query, please note that employees John and Bean are in HR. ব্যাপারটা হচ্ছে যে এখানে তারা বলতেছে যে যেহেতু এটা ইফেক্ট করবে একটা টেবিলের উপরে, এই জন্য চেঞ্জ করতে দিবে, কিন্তু আসলে চেঞ্জ করতে দেয় নাই আমাদের। সো এটা ভ্যারি করতেছে, হয়তো আমরা এসকিউএল সার্ভারে যে কুয়েরিটা ব্যবহার করছি বা ভার্সনের উপর এগুলি ভ্যারি করতেছে। আমাদেরকে কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে আমরা নেম আর ডিপার্টমেন্ট নেম চেঞ্জ করার চেষ্টা করছি। আচ্ছা, আপডেট টেবিল সেট। আচ্ছা, এখানে আবার আরেকটা আপডেট স্টেটমেন্টের কথা বলা হয়েছে, আমরা এইটা একটু এক্সিকিউট করে দেখি, এইটা হয়তো আমাদের এক্সিকিউট হইতে পারে। সে অনলি ডিপার্টমেন্ট নেমটা চেঞ্জ করতেছে এখানে, তাহলে আমরা এটা ট্রাই করে দেখি। এটা তো হয় নাই, আমরা অনলি ডিপার্টমেন্ট নেমটা ট্রাই করি। শুধুমাত্র আমরা ডিপার্টমেন্ট নেমটা চেঞ্জ করি। আচ্ছা, আমরা ভ্যালুটা আরেকবার দেখে নেই। তার বর্তমান ডিপার্টমেন্ট আছে পেরোল, আমরা এটাকে অ্যাডমিনে নিয়ে যাব। আপডেট হয়ে গেছে, যেহেতু এটা শুধুমাত্র একটা টেবিলকে ইফেক্ট করছে যার জন্য আপডেট হয়ে গেছে। এখন আমরা একটু চেক করি, অ্যাডমিন হয়ে গেছে। তো অ্যাডমিন তো শুধু সে হয় নাই, সবগুলো অ্যাডমিন হয়ে গেছে। এখন এটা কেন সবগুলো অ্যাডমিন হইলো এটা একটু দেখার বিষয় আছে। ডিপার্টমেন্ট টেবিলেই আপডেট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, সেটাই। তো এখানে যেটা হয়েছে যে এটা আইটি করা হয়েছিল, হ্যাঁ, এইচআর টু আইটি করা হয়েছে, এবং এখানে দেখেন ঘটনাটা যেটা ঘটছে যে সবগুলি আইটি হয়ে গেছে, আমাদের হয়ে গেছে সব অ্যাডমিন। হ্যাঁ, তার রিজনটা হচ্ছে যে ডিপার্টমেন্ট টেবিলে দেখেন দুইটা আইটি। সো আমরা এখন ডিপার্টমেন্ট টেবিলে চেক করি। দেখেন আমাদেরও দুইটা অ্যাডমিন হয়ে গেছে, দুইটা অ্যাডমিন হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের টার্গেট ছিল শুধুমাত্র এমপ্লয়ি টেবিলে চেঞ্জ করা, কিন্তু এটা হয়ে গেছে ডিপার্টমেন্ট টেবিলের চেঞ্জ, যেটা আমরা আসলে চাইনি।
হ্যাঁ, এবং এটা একটা রং আপডেট ছিল, যার কারণে আমার দুইটা ডিপার্টমেন্ট হয়ে গেছে ডিপার্টমেন্ট টেবিলে। অ্যাকচুয়ালি এটা হবে না কখনো, এটা কোনো এক্সপেক্টেড আপডেট হইলো না, এটা অ্যাকচুয়ালি এরর হইলো। সো এই কথাটা নোটিস দ্যাট ব্যান্স ডিপার্টমেন্ট নেম ইজ অলসো চেঞ্জ আইডি। আমাদের ক্ষেত্রে এটা হয়েছে উই ইন্টেন্ডেড টু জাস্ট চেঞ্জ জনস ডিপার্টমেন্ট নেম, আমরা শুধুমাত্র একজনের ডিপার্টমেন্ট নেম চেঞ্জ করতে চাইছিলাম, হয়ে গেছে সবারটা। সো the update did not work as expected, যেটা চাইছি সেটা হয় নাই। This is because the update query update the department name from HR to ID in department table. Actually department table এ আপডেট হয়ে গেছে, যেটা আমরা আসলে চাই নাই। For the update to work correctly we should change the department ID of Jones from 3 to 1. Actually যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে আমাদের এই যে দেখাচ্ছি, যেটা হওয়া উচিত ছিল আমাদের হচ্ছে এই যে তার ডিপার্টমেন্ট আইডিটা শুধু চেঞ্জ হওয়া, আইডিটা চেঞ্জ হওয়া উচিত ছিল, বাট সেটা হয় নাই। সো এইটা থেকে আমরা কিভাবে প্রিভেন্ট পাইতে পারি সেটা দেখার জন্য আমরা নেক্সটে যাচ্ছি। We should have actually update John's department from 3 to 1, এই যে আইডিটা এটাই। So the conclusion is that if a view is based on multiple table and if you update the view, the update may not always work as expected. সবসময় এটা আসলে as expected update হবে না। To correct update the underlying base table through a view instead of update trigger can be used. হ্যাঁ, সো এই ধরনের প্রবলেম থেকে হচ্ছে বের হওয়ার জন্য আমাদের কি করতে হবে, ইনস্টেড অফ আপডেট ট্রিগারটা ইউজ করতে হবে, এই কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, before we create the trigger let's update the department name to HR truth. আচ্ছা, এখানে বলতেছে যে আমরা আপডেট ট্রিগারটা ক্রিয়েট করার আগে আমরা হচ্ছে যে ডিপার্টমেন্ট নেমটা আমরা চেঞ্জ করছি সেটা পূর্বের ডিপার্টমেন্ট নেমই হচ্ছে ফিরিয়ে নেওয়ার জন্য এটা বলতেছে, তাইলে আমরা এক্সপেক্টেড রেজাল্টটা পাবো। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের পূর্বে কি ছিল, অ্যাডমিন। আচ্ছা, এখানে আমরা অ্যাডমিনের জায়গায় পেরোল দিতে পারি। এবার আমরা ডিপার্টমেন্ট টেবিলটা সেট করি। ডিপিটি হবে কোথায়, না এটা তো আমরা ভিউ দিয়ে আপডেট করতেছি, অ্যাকচুয়ালি আমরা আপডেটটা করতেছি ভিউ দিয়ে। সো দ্য আইটি পেরোল এইচআর অ্যাডমিন অ্যাজ এক্সপেক্টেড আমাদের আগে যেমন ছিল তেমনই হয়ে গেছে। সো আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখানে দেখেন একটা স্ক্রিপ্ট, মানে বিশাল বড় স্ক্রিপ্ট মনে হইতাছে, স্ক্রিপ্ট টু ক্রিয়েট ইনস্টেড অফ আপডেট ট্রিগার। আমরা আপডেট ট্রিগার ক্রিয়েটেড স্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি আমরা আগে যেই ট্রিগারটা ক্রিয়েট করছিলাম অনেকটা সেরকমই। ক্রিয়েট ট্রিগার নেম, এরপরে হচ্ছে অন এমপ্লয়ি ডিটেলস, এই যে ভিউর নেমটা আর কি, এন্ড এখানে হচ্ছে ইনস্টেড অফ আপডেট অ্যাজ বিগিনিং দিয়ে হচ্ছে আমার স্টেটমেন্টটা, ইফ আপডেট আইডি ক্যান নট বি চেঞ্জড। হ্যাঁ, কেউ যদি আইডি চেঞ্জ করতে চায়, আপডেট করতে চায়, আমরা সেই আইডিটা চেঞ্জ করতে দেব না, এটা হচ্ছে ব্যাপার। ইফ আপডেট ডিপার্টমেন্ট নেম, যদি কেউ ডিপার্টমেন্ট নেম আপডেট করতে চায় সেক্ষেত্রে ডিক্লেয়ার ডিপার্টমেন্ট আইডিটা প্রথমে। এখানে বিষয়টা হচ্ছে যে ডিপার্টমেন্ট নেম কেউ চেঞ্জ করতে চায় মানে কি, তাহলে তো আমার ডিপার্টমেন্ট টেবিলেও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সেটা থেকে প্রিভেন্ট করার জন্য হচ্ছে এই ব্যবস্থা। প্রথমে ডিপার্টমেন্ট আইডিটা নিব, সিলেক্ট ডিপার্টমেন্ট আইডিটা কোত্থেকে পাবো, আমরা ডিপার্টমেন্ট টেবিলের সাথে ইনসার্টেড টেবিলের আমরা একটা জয়েনিং করব, এবং জয়েনিং করার পরে ডিপার্টমেন্ট আইডিটা পাবো, এবং ডিপার্টমেন্ট আইডিটা আমার পাওয়ার পরে যদি ডিপার্টমেন্ট আইডিটা আমরা না পাই তাইলে এখানে আবার একটা ইয়ে নেওয়া হয়েছে, কি বলে, ডিসিশন নেওয়া হয়েছে যে রিজেবল দি ইনভ্যালিড ডিপার্টমেন্ট নেম দিয়ে রেজারের এবং রিটার্ন, এরপরে আর কোনো আপডেট হবে না, আমার কার্সর এখান থেকে বের হয়ে যাবে।
আর যদি ডিপার্টমেন্ট আইডিটা সঠিক থাকে সেক্ষেত্রে কি আপডেট হবে, আপডেট টিবিএল এমপ্লয়ি সেট ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু ডিপার্টমেন্ট আইডি। দ্যাট মিনস তার নামের পরিবর্তে তার ডিপার্টমেন্ট আইডিটা পরিবর্তন হবে। আর এটা জাস্ট একটা সিলেক্ট কুয়েরি থেকে হচ্ছে এই ডিপার্টমেন্ট আইডিটা গেট করা হয়েছে, সেটা হচ্ছে ইনসার্টেড এবং এমপ্লয়ি এই দুইটা টেবিলের মধ্যে হচ্ছে জয়েনিং করে এই ডিপার্টমেন্ট আইডিটা গেট করা হয়েছে। দেন ইন্ট, এরপরে হচ্ছে ইফ জেন্ডার চেঞ্জ, ইফ নেম চেঞ্জ। মানে এখানে প্রত্যেকটা ভ্যালু চেঞ্জ করার ক্ষেত্রে ডিসিশন নেওয়া হয়েছে যে জেন্ডার চেঞ্জ হলে কি হবে, ভ্যালু চেঞ্জ হলে কি হবে, নেম চেঞ্জ হলে কি হবে। তো যদি জেন্ডার চেঞ্জ হয় তাহলে কি হবে, আপডেট টিবিএল এমপ্লয়ি সেট জেন্ডার, জেন্ডারের মধ্যে জেন্ডারটা যাবে আর এখানে ইনসার্টেড টেবিলে যে জেন্ডারটা থাকবে সেটাই। আর ইনসার্টেড এর সাথে এমপ্লয়ি টেবিলের জয়েনিং ক্রিয়েট করা হয়েছে এখানে, এবং আইডি দিয়ে হচ্ছে কন্ডিশন জয়েন কন্ডিশনটা দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে ইফ আপডেট নেম, যদি নেম আপডেট হয় সেক্ষেত্রে কি হবে, অ্যাকচুয়ালি ইনসার্টেড টেবিলে যে নেমটা থাকবে সেটাই। সো এখানে একটা জায়গায় শুধু ডিপার্টমেন্ট চেঞ্জটা আছে, সেটা হচ্ছে ইনসার্টেড টেবিলে কিন্তু ডিপার্টমেন্টের নেম নাই, যেটা আছে সরি ডিপার্টমেন্টের আইডিটা নাই। যেহেতু আমরা ওই ভিউ দিয়ে হচ্ছে আমরা আপডেটটা করতেছি, আর ভিউর মধ্যে আমার চারটা যে কলাম আছে আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট নেম, তাহলে এটার মধ্যে আমার কি নাই, ডিপার্টমেন্ট নেম নাই, আইডি নাই। সো আমার ডিপার্টমেন্ট আইডি হচ্ছে এখানে এমপ্লয়ি টেবিলে চেঞ্জ হইতে হবে আর কি, এটা হচ্ছে আমার টার্গেট। সো সেক্ষেত্রে আমি ডিপার্টমেন্ট আইডিটা কোথায় পাবো, ডিপার্টমেন্ট আইডিটা পাচ্ছি হচ্ছে আমি ওই যে ডিপার্টমেন্ট নেম দিয়ে হচ্ছে নেম কন্ডিশন দিয়ে সার্চ করে ডিপার্টমেন্ট আইডিটা খুঁজে নিয়ে আসতে পারি, বা এমপ্লয়ি আইডি দিয়েও আমরা খুঁজে বের করতে পারি। সো এখানে এমপ্লয়ি আইডি আর ইনসার্ট আইডি এই দুইজনের আইডি দিয়ে হচ্ছে খুঁজে বের করে জাস্ট ডিপার্টমেন্ট আইডিটা নিয়ে আমি ডিপার্টমেন্ট আইডির সাথে সেট করে দিচ্ছি। আচ্ছা, সো আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি, এই ট্রিগারটা আমরা ক্রিয়েট করি। ক্রিয়েট ট্রিগার, আচ্ছা ক্রিয়েট বানানটা ভুল হয়েছে, ট্রিগার টিআর, আমরা হচ্ছে এই ভিউর উপরে আমরা ট্রিগারটা ক্রিয়েট করব। instead of update, এই হচ্ছে আমাদের ট্রিগারের নেম অন ভিউর নেম, এই ভিউর উপরে আমরা ক্রিয়েট করব instead of update। এই হচ্ছে আমাদের ট্রিগার টাইপ আচ্ছা, আমার ট্রিগারের স্ট্রাকচার কমপ্লিট। এখন হচ্ছে আমার ইনস্ট্রাকশনটা আমি এখানে দেব। তো ফার্স্টে হচ্ছে আমরা দেখে আসি একটু যে আমরা আইডি চেঞ্জ করতে দিব না, তারপরে ডিপার্টমেন্ট। সো আমরা আইডি ফার্স্টে চেঞ্জ করতে দেব না, এই জন্য আমরা ইফ কন্ডিশন দিয়ে চেক করব। যদি কেউ আইডি চেঞ্জ করে সেক্ষেত্রে কি হবে আর কি। বিগিনিং হচ্ছে আমরা স্কোপ ক্রিয়েট করলাম, আইডি চেঞ্জ করতে আমরা দেব না। ক্যান নট চেঞ্জ আইডি, আমরা জাস্ট একটা মেসেজ দিলাম আর কি। আর এটার সিভিয়ারিটি থাকবে হচ্ছে 16 আর 1, স্টেট 1, জাস্ট রিটার্ন হয়ে যাবে। আইডির খেলা গেল। এরপরে হচ্ছে যদি কেউ নেম চেঞ্জ করে বা ডিপার্টমেন্ট নেম চেঞ্জ করে তাইলে একটা বিষয় আছে। আচ্ছা,
আচ্ছা, যদি আমাদের ডিপার্টমেন্ট নেমটা কি আছে এখানে দেখি ভিউর মধ্যে। আচ্ছা, ডিইপিটি নেম, ডিইপিটি নেম যদি কেউ এটা চেঞ্জ করে ইন্ট, আমরা আসলে ডিপার্টমেন্ট নেম চেঞ্জ করতে চাইলে আমরা অ্যাকচুয়ালি আইডিটা চেঞ্জ করে দিব, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো সেটা করতে চাইলে আমরা একটা ডিই ডিপার্টমেন্ট একটা ভেরিয়েবল নিলাম আর কি, এটা ইন্টিজার হবে। আর এই ভেরিয়েবলের মধ্যে কি আসবে, স্টার্ট দেই ডিপার্টমেন্ট, এটা এলআইএস ক্রিয়েট করলাম, এটা ইনার জয়েন হবে ইনসার্টেড টেবিলের সাথে, ইনসার্টেড টেবিলের সাথে এলআইএস ক্রিয়েট করলাম। আর এখানে একটা জয়েন কন্ডিশন আছে, জয়েন কন্ডিশন হচ্ছে আমরা এখানে নেম দিয়ে জয়েনটা করতে হবে, কারণ হচ্ছে এখানে আমাদের ভিউর মধ্যে শুধু নেমটাই আছে। আমরা তো ডিইপিটি নেম লিখছিলাম, ভিউটা আরেকবার দেখে আসি। ডিইপিটি নেম, নামটা আসলে এক্স্যাক্টলি হইতে হবে। আমার ডিপার্টমেন্ট টেবিলে ডিইপিটি নাম কি দেয়া আছে একটু দেখে আসি। ঠিক আছে, ডিইপিটি নেমই আছে। সো হয়ে গেল। যদি আইডিটা আমরা পেয়ে যাই সেক্ষেত্রে আমরা যেটা করব, আমার ভেরিয়েবলের মধ্যে আমি জাস্ট আইডিটা রাখবো, এরপরে আমি চেক করে দেখবো যে আমার আইডিটা নাল আছে কিনা। যদি নাল পায় তাহলে কি করব, রেজ এরর। এখানে একটা এরর মেসেজ দিতে পারি, ডিপার্টমেন্ট নেম কারেক্ট দিয়ে দিলাম একটা ডিপার্টমেন্ট নেম। ইউজার ডিফাইন্ড মেসেজ তো আপনি আপনার মতো করে দিতেই পারেন। আচ্ছা, তো এখন যদি না পায় তাহলে তো আমরা রেজ করতেছি এরর, যদি পায় সঠিক ডিপার্টমেন্ট এটা পায় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা আপডেট করে দেবো হচ্ছে টেবিলটা, ডিপার্টমেন্ট এমপ্লয়ি টেবিলটা, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডির মধ্যে কি আসবে, জাস্ট ডিপার্টমেন্ট আইডিটা বসে দিই। ডিইপিটি আইডি, হ্যাঁ, মানে ওই ভেরিয়েবলের মধ্যে যেটা আছে সেটাই বসে দিই। এখানে আবার আমাদের আইডি দিয়ে এটারে ফিল্টারিং করার একটা ব্যাপার আছে, এজন্য আমার জয়েনিং করতে হবে। এখানে ইনসার্টেড টেবিলের সাথে ইনার জয়েন করব এমপ্লয়ি টেবিলের সাথে। আর এখানে দেই ইনসার্টেড এমপি, এই এমপ্লয়ি টেবিলের সাথে আমরা একটা জয়েন করব আর কি।
আচ্ছা আমরা নেক্সটে যাই। এরপরে যেটা করতে পারি, আমাদের ডিপার্টমেন্ট পর্যন্ত হইল। আচ্ছা আমি তো ভুল করছি, এটা এরর দিচ্ছি আমরা তো। না ঠিক আছে, সো কেউ যদি ডিপার্টমেন্ট নেমটা আপডেট করতে চায় সেক্ষেত্রে হচ্ছে এইটুকু গেল। এরপরে কোনটা করতে পারি আমরা একটু দেখে আসি, যে ডিপার্টমেন্ট নেমের ক্ষেত্রে কেউ যদি ডিপার্টমেন্টের নেম আপডেট করতে চায় সেক্ষেত্রে এটা, যদি আইডি না পাই রেজ এরর, আর যদি আইডি পাই তাহলে জাস্ট ডিপার্টমেন্টের আইডিটা চেঞ্জ করে দিলাম। এমপ্লয়ি আইডি ইনসার্ট আইডির সাথে আমরা ম্যাচ করে এটা করলাম। এরপরে হচ্ছে জেন্ডার এবং নেম। এখন আমরা জেন্ডারে যাই, জেন্ডার, যদি কেউ জেন্ডার চেঞ্জ করতে চায় সরি এখানে কিছুই না, আমরা জাস্ট টেবিলের জেন্ডারটা আমরা চেঞ্জ করে দেব। তেমন একটা কন্ডিশন দরকার নাই। জেন্ডারের মধ্যে এখানে আমরা জেন্ডারটা সরি সমান সমান জেন্ডারের মধ্যে জেন্ডার আসবে। জেন্ডার আসবে কোত্থেকে? অ্যাকচুয়ালি ফ্রম ইনসার্টেড টেবিল, এটার সাথে ইনসার্টেড ইনার জোন। কারণ হচ্ছে আপডেট কিন্তু অনেক সময় মাল্টিপল রো অনেক সময় আপডেট হয়, সেক্ষেত্রে এই জন্য আমরা জয়েনিং করে সেটা আবার আইডি দিয়ে ম্যাচ করে তারপরে হচ্ছে এটা আপডেটটা করতেছি ফিল্টার করে। হ্যাঁ ফিল্টার করে, কারণ হচ্ছে আপনার ইনসার্টেড টেবিলে মাল্টিপল রো থাকতে পারে। সো আমরা আইডি দিয়ে যেটা ম্যাচ করবে সেটা দিয়ে হচ্ছে জেন্ডারটা আপডেট করবে, এই জন্য হচ্ছে এটা। সো এখানে আমরা যেটা করতে পারি, ইনসার্টেড টেবিলের সাথে এমপ্লয়ি টেবিলের একটা ইনসার্টেড টেবিলের একটা অ্যালায়েন্স নেই, স্যার এমপ্লয়ি টেবিলের একটা অ্যালায়েন্স নেই। অন কন্ডিশন ইউপি ডট আইডি এর সাথে এস ডট আইডি। এরপরে যদি কেউ নেম যদি কেউ চেঞ্জ করতে চায়, সরি ডেট একইভাবে আমরা জাস্ট এটাই করে পেস্ট করে দিই এখানে। ও আচ্ছা এখানে আবার জেন্ডার এটা তখন দিছিলাম না, আর এখানে জাস্ট এইটুকুই, আমরা জাস্ট নেমটা আপডেট করে দেবো আর বাকিটুকু মোটামুটি। তো এই মোটামুটি আমাদের এরপরে আর আসলে আমরা নেম জেন্ডার আপডেট হয়ে গেল। তো আমাদের সিনট্যাক্স লেখা শেষ, এখন আমরা এটা এক্সিকিউট করে দেখি আদৌ এক্সিকিউট হয় কিনা। কয়েকটা এরর শো করতেছে, যেহেতু সিঙ্গেল স্টেটমেন্ট আমরা পুরোটা রান করে দিলেই পারি। আচ্ছা ইনকারেক্ট সিনট্যাক্স নিয়ার ইনস, আচ্ছা এখানে আমি তো অন লিখে নেই, যেহেতু আমি জয়েন করতেছি আমার তো অন লিখতে হবে।
আর কোন অপশন আর কোথাও এরর আছে কিনা? আচ্ছা, আমি এখানেও অন দেইনি। আচ্ছা, এবার আবার এক্সিকিউট করি। সো আমাদের ট্রিগার কমপ্লিট। আমাদের ট্রিগার ক্রিয়েট করা কমপ্লিট। আমরা তাইলে স্লাইডে যাই। নেক্সট কি হচ্ছে? নাও লেটস ট্রাই টু আপডেট জনস ডিপার্টমেন্ট ইনটু আইটি। সো আমরা এখন একটা আপডেট স্টেটমেন্ট ক্রিয়েট করব এবং সেটা হচ্ছে এক্সিকিউট করব। সেক্ষেত্রে কি হয় আমরা দেখব। সো আমাদের একটা আপডেট স্টেটমেন্ট আগে ছিল, সাপোজ এইটা। সেম আপডেট স্টেটমেন্টটা আমরা আবার এক্সিকিউট করি। এবার এটা প্রপারলি আমার ডাটা আপডেট হয় কিনা দেখব। আচ্ছা, এতগুলি আপডেট হইলো, আমরা তো 1 দিচ্ছি। অবশ্যই একটা ব্যাপার আছে আমার এখানে। আমার এমপ্লয়ি টেবিলে 1ই ছিল ম্যাক্সিমাম। এমপ্লয়ির আইডি 1 ছিল না, তাও তো না, আইডি তো 1 ছিল না। দেখি এমপ্লয়ি টেবিলে কি হয়েছে। সবার ডিপার্টমেন্ট আইডি তো 1 হয়ে গেছে, সবার 2 হয়ে গেছে সবারটা। আচ্ছা, এটা কেন হইলো? এটা তো হওয়ার কথা ছিল না। আচ্ছা, আমি একটু স্লাইড থেকে আসি। The update query works as expected. The instead of update trigger currently updates John's department ID 1. Table empty table. Now let's try to. আচ্ছা, এরপরে আছে এই এক্সিকিউটটা করি, এটা করি আমরা আপডেট কুয়েরিটা এক্সিকিউট করি। এইটা সেম। সে অ্যাকচুয়ালি অ্যাডমিন করে ফেলছে মনে হয় এবার সবগুলিরই। তখন 2 ছিল। আচ্ছা, না, আমাদের যদিও দেখাচ্ছে যে অনেকগুলি আপডেট হয়েছে, অ্যাকচুয়ালি আপডেট কিন্তু একটাই হয়েছে। দেখেন, টিবিএল ডিপার্টমেন্ট টেবিলের কি অবস্থা দেখি। তো আমরা চেক করতেছিলাম ভ্যালুগুলি। তো প্রথমত হচ্ছে আমরা এমপ্লয়ি টেবিলটা দেখি। তো এমপ্লয়ি দেখেন, আমরা এই যে 1 নাম্বার আইডি মানে হচ্ছে এটা, তার নাম দিয়েছিলাম আমরা জামাল। এই যে জামাল, এক্স্যাক্টলি জামাল হইছে। আর তার জেন্ডার আমরা চেঞ্জ করি নাই। আর ডিপার্টমেন্ট আইডি দিয়েছিলাম অ্যাডমিন। তো এটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই ভিউটা চেক করতে হবে। ভিউটা দিলাম অ্যাডমিন। সো আমরা যেটা চাইছি সেটাই হয়েছে। তো আমরা যদি আরেকটা আইডি চেঞ্জ করি, সাপোজ এইচআর, এখানে আমরা দিলাম এইচআর। আর এটা হয়তো আমরা ধরেন আমরা 2 নাম্বার ভ্যালুটা চেঞ্জ করব, যার আইডি 2 তাকে চেঞ্জ করব। তো তার নাম আছে কামাল, আমরা অন্য একটা নাম দিলাম, সরি, সাবমিট দিলাম। সালমা দিলাম। জেন্ডারটাও আমরা চেঞ্জ করি, জেন্ডারটা ফিমেল দিলাম। দেখার বিষয় হচ্ছে যে অ্যাজ এক্সপেক্টেড আপডেটটা হচ্ছে কিনা।
তো আমরা আবার চেক করি, দেখেন আমার এই যে 2 নম্বর আইডি সালমা, আমরা যেটা নাম দিছি সেটাই হচ্ছে, জেন্ডার চেঞ্জ হচ্ছে ফিমেল, এবং ডিপার্টমেন্ট চেঞ্জ হচ্ছে এইচআর, এবং এর কারণে আমার ডিপার্টমেন্ট টেবিলে কোনো ইফেক্ট পড়ছে কিনা আমি একটু দেখি। ডিপার্টমেন্ট টেবিলে কোনো ইফেক্ট পড়ে নাই আমার। আমার ডিপার্টমেন্ট টেবিলে আগে যেভাবে ডিপার্টমেন্ট গুলি ছিল ঠিক একইভাবে ডিপার্টমেন্ট গুলি আছে। সো আমার ট্রিগারটা অ্যাজ এক্সপেক্টেড আমরা যেভাবে চাইছি সেভাবেই কাজ করছে। আমরা স্লাইডে আসলাম। আচ্ছা, এখানে লিখছে দ্য আপডেট কোয়েরি ওয়ার্কস অ্যাজ এক্সপেক্টেড। আমরা যেভাবে চাইছি সেভাবেই আমাদের আপডেট কোয়েরিটা কাজ করছে। দ্য ইনস্টেড অফ আপডেট ট্রিগার কারেক্টলি আপডেটস। সো ইনস্টেড অফ আপডেট ট্রিগারটা এখানে কারেক্ট ভাবে আপডেট করছে। নাও লেটস ট্রাই টু আপডেট নেম, জেন্ডার এন্ড ডিপার্টমেন্ট নেম। এটাও আমরা টেস্ট করছি, নেম, জেন্ডার এন্ড ডিপার্টমেন্ট নেম দিয়ে আমরা চেঞ্জ ট্রাই করছি। দ্য আপডেট কোয়েরি ওয়ার্কস অ্যাজ এক্সপেক্টেড উইদাউট রেজিং দ্য এরর। দ্যাট মিনস আমরা যখন এই যে 3টা ভ্যালুই দিচ্ছি, এখানে দেখার বিষয় হচ্ছে আমরা এই আপডেট কোয়েরিটা যখন রান করি তখন অ্যাকচুয়ালি সে একটা সিঙ্গেল টেবিলকে ইফেক্ট করে, শুধুমাত্র ডিপার্টমেন্ট টেবিলটাকে ইফেক্ট করছে। আর যখন আমরা এই আপডেট কোয়েরিটা রান করি তখন কিন্তু মাল্টিপল টেবিলকে সে ইফেক্ট করে। কারণ হচ্ছে আমাদের এই ভিউটা মাল্টিপল টেবল থেকে ভ্যালু গেট করেই আমাদেরকে ভ্যালুগুলি দেখাচ্ছে। সো আমরা যখন এই ভিউর মাধ্যমে হচ্ছে ভ্যালুগুলি আমরা মডিফাই করি, আপডেট করি, তখন মাল্টিপল ভ্যালুকে ইফেক্ট করে। নেম, জেন্ডার আর ডিপার্টমেন্ট নেমটা তো সরাসরি ডিপার্টমেন্ট টেবিলে চলে যায়। এইটাই যার কারণে ওই যে প্রথম উইদাউট ট্রিগার আমরা যখন আপডেট কোয়েরিটা এক্সিকিউট করছি তখন আমাদের এরর আসছিল। এখন আমরা উইথ ট্রিগার, এখন আমরা ট্রিগার ব্যবহার করে আপডেট কোয়েরিটা এক্সিকিউট করছি, এখন আর এরর আসে নাই এবং অ্যাজ এক্সপেক্টেড আমার ডাটাগুলি আপডেট হয়েছে। এই কথাটা এখানেই বলা হচ্ছে। Now let's try to update name, gender and department name. The update query was as expected without raising error. কোনো এরর হয় নাই, যদিও সে মাল্টিপল টেবিলকে ইফেক্ট করার কথা। সো ইফেক্ট তো করে নাই এবং কোনো এররও হয় নাই এবং প্রপারলি আমাদের ভ্যালুগুলি আপডেট হয়েছে। আপডেট ফাংশন ইউজড ইন দ্য ট্রিগার রিটার্নস ট্রু। আমরা কিন্তু ট্রিগারের মধ্যে আপডেট ফাংশনটা ইউজ করছি। দেখেন এই যে আপডেট, সে আসলে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, ট্রু অথবা ফলস রিটার্ন করে। অনেকগুলি আপডেট ফাংশন আমরা ইউজ করছি, এটার বিষয়ে এখানে বলছে আপডেট ফাংশন ইউজড ইন দ্য ট্রিগার রিটার্নস ট্রু ইভেন ইফ ইউ আপডেটেড উইথ দ্য সেম নেম, সেম ভ্যালু। হ্যাঁ, সোজা কথা সে ট্রু অথবা ফলস রিটার্ন করে যদি আমরা নেম বা এই এক্সপেক্টেড এক্সাক্ট সেম কলামের কোনো ভ্যালু যদি আপডেট করি। সো সে আবার এটাও বলতেছে ইভেন ইফ উই আপডেট সেম নেম, ধরেন আপনার তার নাম সালমা আছে, আমি আবার তারে আপডেট করলাম নেম সালমাই দিলাম, তখনও কিন্তু সে এই যে আপডেট ফাংশনটা ট্রুই রিটার্ন করবে। সে ধরে নেবে আমি কিছু আপডেট করতেছি, সেই কথাটা এখানে বলা হয়েছে। ইভেন ইফ ইউ আপডেট উইথ সেম ভ্যালু, for this reason I recommended to compare value between inserted and deleted table. সো এটার জন্য আমরা যেটা করতে পারি কম্পেয়ার করতে পারি ইনসার্টেড এবং ডিলিটেড টেবিলের সাথে। আমরা যখন ভ্যালু আপডেট করি তখন কিন্তু ট্রিগারের মধ্যে দুইটা স্পেশাল টেবিল আমরা অ্যাক্সেস করতে পারি, একটা হচ্ছে ইনসার্টেড টেবিল আর একটা হচ্ছে ডিলিটেড টেবিল। সো আমার ইনসার্টেড টেবিলে কি আছে, ডিলিটেড টেবিলে কি আছে, দুই জায়গা থেকে ওই যে আমরা ওল্ড নেম, নিউ নেম এভাবে নিয়ে কম্পেয়ার করতে পারি। যদি সেম না হয় সেক্ষেত্রে আমি আপডেট করব, যদি সেম হয় তাহলে আর আপডেট করার দরকার নেই। বিষয়টা হচ্ছে এরকম আর কি। এই কথাটা বলা হয়েছে for this reason I recommend to compare value between inserted and deleted tables rather than relying on update function. এটা আসলে এই আপডেট ফাংশনটা দিয়ে আমরা যখন করছি তখন ট্রুই রিটার্ন করছে, আমার যদি ভ্যালু সেম থাকে তখন ট্রুই রিটার্ন করবে। The update function does not operate on a per row basis but across all row, যার কারণে আমাদের দেখাইছে যে সব রোই আমরা আপডেট করে ফেলছি। এখানে এই যে আপডেট ফাংশনটা অল রো এর উপরই সে চেক করে, পার রো বেসিস সে চেক করতে পারে না। এটার এই কথাটা সে বলতেছে। The update function does not
operate on per row basis but across all row. তো এই হলো মোটামুটি আমাদের ইনস্টেড অফ আপডেট ট্রিগার্স। তো যতটুকু দেখাইছি এটুকুর মধ্যে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বলতে পারেন, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোশ্চেন আছে এটার উপরে? কারো কোনো সাউন্ড পাচ্ছি না। ভাই আপাতত তো নাই। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তাইলে বুঝলাম যে সবাই ভালোভাবে বুঝছে বিষয়টা, কারো কোনো প্রবলেম নাই।